দর্শক, ইতিপূর্বে আপনাদের জানিয়ে রাখি, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকীর মধ্যে ঢিল ছোড়াছুড়ি হচ্ছে। কারণ কেন বলছি, হুমায়ুন কবির কখনো বলছে নওশাদকে হারাবো, কখনো বলছে জোট করব, আবার কখনো বলছে নওশাদ তৃণমূলের সঙ্গে সিট সমঝোতা করছে। এখন বর্তমানে দেখা যাচ্ছে দুজনের মধ্যে রেষারেষি চলছে। তাই নিয়ে শিক্ষা জনতা পার্টি নেতা তিনি মুখ খুললেন, কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে দেখাবো বিস্তারিত। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির গতকালকে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একটি বিস্ফোরক মন্তব্য করলেন যে তৃণমূলের সঙ্গে 26-এর সমঝোতা করছেন নওশাদ সিদ্দিকী, সিট ভাগাভাগি করছেন এবং নওশাদ সিদ্দিকী যদি বেশি চালাকি করে নওশাদ সিদ্দিকীকে ভাঙড় থেকে হারাবো, রীতিমতো হুমকার দিলেন হুমায়ুন কবির। কি বলবেন এই প্রসঙ্গে আপনি? দেখুন, এটা হচ্ছে রাজনীতির একটা পার্ট। বিভিন্ন রাজনৈতিক নেতারা ইলেকশনের আগে বিভিন্ন রকমের মন্তব্য কথা বলে থাকেন। তো যাক, মোটামুটি হুমায়ুন কবির তিনি যে বক্তব্যটা রেখেছেন, এই বক্তব্যটা আমিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছি। বিষয়টা উনি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও নিয়ে এসেছেন। এখন উনি যে অভিযোগটা নিয়ে এসেছেন সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ। আজকেকার দিনে রাজনীতিতে দাঁড়িয়ে এরকম একটা বিধানসভার ইলেকশনের আগে আমরা যখন, বিশেষ করে আমি বারবার নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরজিকে তানারা এবং ছোট ছোট পার্টিগুলোকে নিয়ে তানারা একসাথে যাতে ইলেকশনে অংশগ্রহণ করে তার আবেদন আহ্বান বারবার করছি। আমার সঙ্গে সঙ্গে বাংলার অসংখ্য মানুষের কিন্তু এটা আজকেকার দাবি। আমি মানুষের সঙ্গে কথা বলে যে দাবি আমি শুনেছিলাম, সেই দাবির পরিপ্রেক্ষিতে আমি আমার পার্টির পক্ষ থেকে তাদের কাছে আহ্বান রেখেছিলাম। কিন্তু আফসোস, এই দুটো রাজনৈতিক দল তারা একত্রিত না হয়ে একে অপরের সঙ্গে যে ঢিল ছোড়াছুড়ি, কাদা ছোড়াছুড়ি এবং বিভিন্ন রকমের বায়ান, এটা বাংলার সাধারণ মানুষের এরা একটা হতাশাজনক জায়গায় নিয়ে যাচ্ছে। এটা কোনো মতেই উচিত নয়। নিজেদের মধ্যে যদি কোনো সুবিধা অসুবিধা হয় আলোচনার মাধ্যম দিয়ে সেগুলো সম্পন্ন এবং সমাধান করা উচিত। মিডিয়ার এসে একে অপরের প্রতি যে হুঙ্কার ছেড়ে যে কাজটা করছেন, যে কাজটা হচ্ছে, সেটা আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে এটা ভালোর দিকে যাচ্ছে না। আপনি আরেকটা আমাকে প্রশ্ন করলেন, হুমায়ুন কবিরজি নওশাদ সিদ্দিকীকে ভাঙড় থেকে জিততে পারবে না, এই আহ্বান করলেন। দেখুন, আজকে নওশাদ সিদ্দিকীকে হুমায়ুন কবির বলবে আমি ভাঙড় থেকে জিততে দেব না। নওশাদ সিদ্দিকী পাল্টা হতে পারে এরকম তার মুখ দিয়ে যদি বা তার সংগঠনের পক্ষ থেকে এরকম আওয়াজ ওঠে যে হুমায়ুন কবির যেখানে দাঁড়াবে সেখানে হুমায়ুন কবিরজিকে আমরা জিততে দেব না। যদি এই সিলসিলা চলতে থাকে তাহলে সর্বশেষ যে কমের মধ্য থেকে এই দুটো রাজনৈতিক দল উঠে এসেছে, দুজনা হারবে এবং দুজনার দল হারবে। তাতে করে আখেরে দুজনারই ক্ষতি হবে এবং সর্বশেষ যে জনগণ এই দুটো নেতার মুখ প্যানে তাকিয়ে সংগঠিত হচ্ছে, সেই জনগণদের এনারা দুজনা নিরাশ করবেন। বাকি থাকলো ভাঙড়ের বিষয়। ভাঙড় এমন একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের জায়গা, সেই জায়গায় ভাঙড়ের মানুষকে বাইরের কোনো নেতা নেতৃত্বদেরকে বুঝিয়ে দিতে হয় না যে ভাঙড়ের মানুষ কাকে ভোট দেবে আর না দেবে। ভাঙড়ের মানুষের উপরেই ছেড়ে দেন। 2026-এ ভাঙড়ের মানুষ তার নিজের প্রতিনিধি ঠিক বাছাই করে নেবে বলে আমি মনে করছি। এই যে হুমায়ুন কবির একের পর এক মন্তব্য করছেন, কখনো বা ফুরপুরা শরীফে গিয়ে পীরজাদাদের সঙ্গে দেখা করছেন, কোথাও বা বলছেন যে আমি নওশাদ সিদ্দিকীর সঙ্গে জোট করে তৃণমূল বিজেপিকে হারাবো, সমস্ত রাজনৈতিক দলের জোট হওয়া দরকার। আবার কখনো বলছেন যে নওশাদ সিদ্দিকীকে জিততে দেবো না। যে এই ধরনের মেন্টালিটির বক্তব্য কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি দেখুন, হুমায়ুন কবির, এটা আমার যেটা মনে লাগছে, তিনি একটা নূতন রাজনৈতিক দল ঘোষণা করেছেন। পরীক্ষিত সংগঠন এখনও তার সেই হিসেবে ক্লিয়ার সেটিং করতে উনি পারেননি, কারণ উনি সর্বপ্রথম সামনে ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি অলরেডি একটা বিধানসভার টার্মে তিনি বিধায়ক হিসেবে বিধানসভার অভ্যন্তরে আছেন। হুমায়ুন কবির তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়ে আছেন, কিন্তু তার ব্যক্তিগত পার্টির জন্যে লড়াইটা প্রথম এই বিধানসভাতে উনি করবেন। এখন যেহেতু তিনি কিছু বক্তব্য বলেছেন, আমি এত সিট দেব, এই করব ওই করব, অনেক কথা তিনি মানুষের সামনে তুলে ধরেছিলেন, তানার পার্টির স্ট্যান্ড, তানাদের চিন্তাধারা। কিন্তু সেই চিন্তাধারা এবং লক্ষ্যে পৌঁছাতে গেলে যে সাংগঠনিক পরিকাঠামো দরকার ওনার কাছে সেটা নেই। মানুষ আছে, মানুষ সমর্থন আছে, কিন্তু এনাদের যে উদ্দেশ্য যে কিছু সিট শেয়ারিং এর প্ল্যানিং আছে, এনারা চাইছেন, হুমায়ুন কবিরজিও চাইছেন যে আমরা অনেকগুলো দল এক জায়গায় হয়ে জোটবদ্ধ হয়ে ইলেকশনটা করব, এটা আমার মনে হচ্ছে। কিন্তু সেই আশানুরূপ জায়গা করতে পারছে না। বিশেষ করে
বামফ্রন্টের সঙ্গে যে নওশাদ সিদ্দিকী মহাশয় বা আইএসএফের যে যুক্ত হয়ে 2026 ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেই জায়গায় হুমায়ুন কবিরকে নিয়ে কোনো একটা সংশয় প্রকাশ হচ্ছে এই জোটবদ্ধ হওয়ার ক্ষেত্রে। হুমায়ুন কবিরের মনে হয়েছে হয়তো যে নওশাদ সিদ্দিকের জন্যে তানার সেই উদ্দেশ্য এবং লক্ষ্য, বিশেষ করে সিট শেয়ারিংয়ের যে বিষয়টা, সেটা উনি সম্পন্ন করতে পারছেন না। সেই জায়গা থেকে ওনার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরজির একটা মিটিংয়ের কথাও তিনি প্রকাশ করেছেন। যদি এই মিটিংটা নিয়ে দুজনার দিক থেকে দুই রকম যদি বক্তব্য আসে, সেটাও একটা হতাশাজনক। আর বিশেষ করে নওশাদ